সব প্রস্তাব অসম্ভব। এরকম একটা অসভ্য রংবাজ মেয়েকে আমি বিয়ে করবো? দেখ, এত দূর থেকে কথা বললে তুই কিছুই শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর। শোন, আমরা তো একই রাজনীতি করি, সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায়? ওরে বাবা, তুই আবার কবে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবিস? আমি যা করি, রাজনীতি করি, যাই করি জনগণের সুবিধার জন্যই করি। তাই নাকি? জি তাই। খালাম্মা আছে কেমন? আমার টেনশনটুকু বাদ দিলে ভালোই আছে। তোকে নিয়ে আবার কিসের টেনশন? মেয়ে মানুষ, দিনরাত বাসার বাইরে ঘুরি। ঠিকই তো বলছে, মেয়ে মানুষ, তুই থাকবি ঘরে আর আমি ফাইজলামি করতেছি। দেখ, তুই মেয়ে হয়েও রাজনীতি করিস, মানুষের বিপদে আপদে আগায় যায়। কয়জন পারে সেটা বল? আমি এটা খুবই এপ্রিসিয়েট করি। সবার তো এই ক্যালিবার থাকে না। সিরিয়াসলি তুই আমার প্রশংসা করতেছো? আমি প্রশংসাও করতেছি না, নিন্দাও করতেছি, যা সত্য তাই বলতেছি। খুবই অনুপ্রাণিত হলাম। সে এত ঢং করতে পারে সেটা তো আমি জানতাম না। তুই যে এত কথা বলতে পারো সেটাই তো জানতাম না। কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয়, শুধু সুন্দর মুখ থাকলেই হয় না। আমি খুব সুন্দর। না মানে ধর, সুন্দরের ব্যাপারটা কি, আমি সুন্দর আসলে সুন্দরটা কোন অ্যাঙ্গেল থেকে আমি বোঝানোর চেষ্টা করছি তোকে বুঝতে হবে। আচ্ছা থাক, আজকে না বুঝাইতে পারলে বাদ দে, কালকে শুনবো। তার মানে কি কালকেও এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানানো না না হচ্ছে? না, মোটেও এমন কিছু বুঝাইতে চাই না। একটা অনুরোধ আছে, রাখবি? কি অনুরোধ? এত সাঙ্গপাঙ্গের কি দরকার আছে? আমাদের না একা দেখা করার কথা ছিল, তুই লোক নিয়ে আসছিস কেন? তুইও তো তোর লোক নিয়ে আসছো। না মানে আমি চিন্তা করছি যে তুই যে ডিঙ্গি মাইয়া কোন সময় কি করে ফেলাস, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানের পড়ো না। তার মানে কি তুই আমাকে ভয় পাস? তুই আমার ভয় পাস? না, আমিও তো মেয়ে মানুষ, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না। বাসর রাতেও কি সিকিউরিটি নিয়ে আসবি? বাসরা মানে কি? তুই অলরেডি সবকিছু প্ল্যান করে ফেলছো। দেখ, আমি কিন্তু এখনো রাজি হই নাই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একা কথা বলি। তুই বল তোর লোককে যেতে। তুই আগে বল। তুই বল আগে। তুই আগে বল। আগে তুই বল। তুই বল। আচ্ছা, একসাথে। কি জানি বলতেছিলি? বাসরা? না মানে তুই বুঝতে পারছিস না মানে আমি কি বলার চেষ্টা করছি? আরে যেগুলা নিয়ে কথা, আরে বাবা মা যেটা চায় আর কি। তার মানে বাবা মা চায়, তুই চাস না? কেন, তুই চাস? না, আমি চাই না। তো চোখ কিন্তু অন্য কথা বল। দেখ, আমার দিকে এইভাবে তাকাবি না। কিভাবে তাকাবো? জানি না। আরে কই যাস, কথা শেষ হয় নাই তো। আমাদের ভার্সিটিটা যদি একসাথে হতো না, তুই নির্ঘাত আমার প্রেমে পড়ে যেতি। তুই কি পাগল? তোর মতো একটা হাম্বার প্রেমে পড়তাম আমি? ও বাবা, তুমি কত বড় সন্ন্যাসী, প্রেমে পড়া নিষেধ নাকি? আচ্ছা, তোর মনে আছে ফাহিমার বইয়ের ভিতরে তোর চিঠি পাইছিল? ইচ্ছা মতো মারছিল তোরে। ওই চিঠিটা কিন্তু আমি দেই নাই, তুই জানিস? ওই চিঠিটা আমাকে সুজন এসে বলতে লিখে দিতে। তা আমি তো চিঠিটা লিখছি, লেখার পরে লাস্টে যে আমি সুজনের নাম লিখবো না লিখে আমার নিজের নাম লিখে দিচ্ছি। সিরিয়াসলি? সিরিয়াসলি, এই চিঠির আবার ফাহিমা আবার আমাকে রিপ্লাইও দিছে। নাও শুরু করো, শুভ কাজে দেরি করে লাভ কি? দল থেকে তো আমার নমিনেশন দিছে, কংগ্রেচুলেশন। এই বিয়ে হবে না। আরে তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তো তোমার? এইটা নিয়ে আপনি উত্তেজিত হবেন না। আরে দল থেকে আমার নমিনেশন দিছে, আমি তো এখানে জোর করে চাই নাই। আপনি কোনো কথা বলবেন না, আপনার মতো বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। বেমানি মানে আমি কি বেমানি করলাম আপনার সাথে? কি শুরু করলো তোমরা? একটু শান্ত হতো, শান্ত। বড় ভাই, আপনি আমার কথাটা একবার শুনেন। আপনি কি মনে করছেন আমি কিছুই জানি না? এইবার পার্টি থেকে আমার নমিনেশন দেওয়ার কথা, কিন্তু এই লোক যখন শুনছে তখন তার মাথা খারাপ হয়ে গেছে। এরে তারে সে ভুল বোঝানো শুরু করছে। আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম কেন জানেন? অ্যাটলিস্ট আত্মীয়তা করলেও আপনার বেইমানের জন্য কমায়, কিন্তু আপনার বেইমানি কমবো কই?